বার্মায় মুসলমান মার খায়, ইরাকে মুসলমান মার খায়, ইরানে মুসলমান মার খায়, সোমালিয়ায় মুসলমান মার খায়, চেচনিয়ায় মুসলমান মার খায়, বসনিয়ায় মুসলমান মার খায়। বাংলার জমিনে 3 মাস পূর্বে আগস্ট মাসের 5 তারিখে এই দেশ স্বাধীন করার জন্য যুবকেরা প্রাণ খুলে জীবন দিয়েছে। শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আমরা বলতে চাই 2024 সালে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা নয়, জামাত ইসলামের বিরুদ্ধে কথা নয়, জাতীয় পার্টির বিরুদ্ধে কথা নয়, জাসদ বাসদের বিরুদ্ধে কথা নয়। যারা কোরআনের বিরুদ্ধে 144 জারি করেছে, যারা ইসলামের আওয়াজকে যারা বুলন্দিত হতে দেয় নাই, তাদের বিরুদ্ধে আজকের এই পবিত্র মঞ্চ থেকে আমি বলতে চাই, এরপরও দেশ স্বাধীন হওয়ার পরও যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, আমার নবীর আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যারা সিদ্ধান্ত গ্রহণ করবে, মাথায় হাত দিয়া জামিনের ভিতরে ঢুকায় দিবেন। কিয়ামত পর্যন্ত যেন রাম আর বাম আর উঠে দাঁড়ার সুযোগ না পাই। দুহাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান? এই কোরআন আল কারীম আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি। কোরআন যেই দিন অবতীর্ণ হয়েছে সেই দিন থেকে কোরআনের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র কম না বেশি? এই কোরআন যেই দিন অবতীর্ণ হয়েছে, গারে হিরা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নামক পরশ পাথর নিয়ে আসলেন। এই কোরআন নামক পরশ পাথরের সংস্পর্শে এসে যে যারা সোনার মানুষে পরিণত হয়েছে, তারা খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির, তালহা, জুবাইর, হযরত ওমর, আবু বকর, ওসমান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে শুধু আল্লাহর কোরআনের সংস্পর্শে আসার কারণে। আপনাদের কাছে আমি জানতে চাই যে ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছেন জাহালিয়াতের কারণে। কোরআনের সংস্পর্শে আসার কারণে ওই ওমর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ইসলামের চূড়ান্ত পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মাত্র কয়েকজন সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছে। তন্মধ্যে হাবশী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী যে স্থানে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করতেন, দারুল আরকামে, ওমর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়ে গেল। নবীজি মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ আদায় করতেছেন। ওমর মনে মনে চিন্তা করেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামাজটা শেষ করুক, এরপরে তার সঙ্গে বোঝাপড়া হবে। কিন্তু নবীজি নামাজে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। ওমর মনে মনে চিন্তা করেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। নবীজি সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কিতাব নয়। অল্প সংখ্যক মানুষ এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করেন। হযরত ওমর বলতেছে, এটা কবির কিতাব নয়, তাহলে এটা কি? আমি মনে মনে বলেছি, আমার মনের কথা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেহেতু বুঝতে পেরেছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ভিতরে ভিতরে গণক হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওয়ালা বিকাউলি কাহিন, না, এটা কোনো গণকের কিতাব নয়, এটা কোনো কবির কিতাব নয়।
হযরত উমরের পায়ের নিচ থেকে যেন মাটি খসে যাবেন। হযরত উমর বলতেছে, এটা কবির কিতাব নয়, এটা গণকের কিতাব নয়, এটা জাদুকরের কিতাব নয়, তাহলে এটা কি? হযরত উমর প্রশ্ন করতে দেরি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। এটি এমন একটি কোরআন, এই কোরআনকে আপনি যে বিষয়ে প্রশ্ন করবেন, প্রশ্ন করতে দেরি হবে, এই কোরআন আল কারীম উত্তর দিতে দেরি করবে না। গারে হীরা থেকে নিয়ে আসলেন কোরআন নামক পরশ পাথর। এই পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ রয়েছে, বেদ, বাইবেল, মহাভারত, চিন্তা বিস্তার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, অনেক ধর্মগ্রন্থ রয়েছে এবং অনেক ধর্মের মানুষ এই পৃথিবীতে রয়েছে। পৃথিবীর ময়দানে একটি ধর্মগ্রন্থ আপনি দেখাতে পারবেন না, যে ধর্মগ্রন্থকে আপনি প্রশ্ন করবেন ওই ধর্মগ্রন্থ আপনাকে উত্তর দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমরা জানতে চাই তুমি এই ঘূর্ণি ধরা ধুলির এই পৃথিবীতে কেন অবতীর্ণ হয়েছ? কোরআন জবাব দিবেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি আল্লাহ এই জন্য কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের দাওয়াত দিবেন, কোরআনের তালিম দিবেন। আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি আল্লাহ এই কিতাব অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের দাওয়াত দিবেন, মানুষগুলো অন্ধকার পথ থেকে বের হয়ে আলোর পথ পাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন একটি সময় অতিবাহিত হয়েছে যে সময়টিকে বলা হয় আয়ামে জাহিলিয়াতের সময়। আল্লাহর কোরআন প্রতিবাদ করেছে, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে জীবিত কবর দেওয়া হতো। কোরআন প্রতিবাদ করেছে বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধের কারণে, কোন অপরাধে জীবিত কন্যা সন্তানকে পতিত করা হয়, কবর দেওয়া হয়। যে সমাজে ভাইয়ের কোনো অধিকার নেই, যে সমাজে মায়ের কোনো অধিকার নেই, যে সমাজে নারীর কোনো অধিকার নেই, নারীরা ছিল অবঞ্চিত, নারীরা ছিল নিগৃহীত, নারীরা ছিল ভোগের বস্তু, এমন একটি সময় আল্লাহ পাক তার হাবিবের প্রতি কোরআন অবতীর্ণ করে যে নারীরা ছিল গর্তের ভিতরে, নারীদেরকে ধরে রানীর সিংহাসনে বসিয়েছে। এই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত কিন্তু কম হয় নাই। নাই স্বৈরাচার আছে মুসলমান, এখন তো আর স্বৈরাচার নাই। এরপরও যারা কোরআনের মাহফিল শোনার পরও যারা কারেন্ট টানবে, বুঝতে হবে ওরা স্বৈরাচারের দোষর, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আমিন বলেন নারীরা ছিল অবঞ্চিত, নারীরা ছিল অধঃপতনের অতল গহ্বরে, নারীদের কোনো অধিকার ছিল না। আল্লাহ রাব্বুল আমিন ওই নারীদেরকে গর্তের ভিতর থেকে তুলে রানীর সিংহাসনে বসিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন অবতীর্ণ করলেন। কোরআনের বিরুদ্ধে চক্রান্ত কিন্তু থেমে নাই। ১৫০০ বছর পূর্বে আল্লাহ নবীর ওপর যেদিন কোরআন অবতীর্ণ হয়েছে, সেই দিন থেকে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা চক্রান্ত আর ষড়যন্ত্র করেছেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের চক্রান্ত আর ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু
লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার হয় নাই, আরো জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবার আর আওয়াজে আমি উমর ফারুক সিদ্দিকী খুশি হয় নাই, জোরে বলি আল্লাহু আকবার। এটা কি কোনো দলীয় স্লোগান নাকি? এটা আওয়ামী লীগের স্লোগান, এটা বিএনপির স্লোগান, এটা জাতীয় পার্টির স্লোগান, এটা জামাত ইসলামের স্লোগান? এই স্লোগানটা কার? আমি বলতে চাই মুসলমান, এটা বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এটা খন্দকের স্লোগান, এটা খাইবারের স্লোগান, এটা মক্কা বিজয়ের স্লোগান, এটা তাইফের স্লোগান, এটা মুসলমানদের প্রেরণা, 2 কোটি মুসলমানের ইমান দীপ্ত স্লোগান। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবার আওয়াজ শোনার পরে যাদের গায়ে জ্বালাপোড়া তৈরি হবে, বুঝতে হবে রাম আর বাম, তারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। দুহাত তুলে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আমিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সিজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 4 নম্বর রুকু 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার কাফেরদের স্বভাব, কোরআনের আওয়াজ শোনার পরে তারা বলবে কোরআন চলতে দেওয়া যাবে না। দুনিয়াতে গান বাজনা, ভিডিও থিয়েটার, সিনেমা, যাত্রা, মদ গাছাইয়া বা হেরোইন, ফেন্সিডিল সব কিছু চলবে, আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না। ওরা জানে আল্লাহর কোরআনে সমাজ, দেশ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে গেলে অবৈধভাবে ক্ষমতার চেয়ারে বসে থাকা যায় না। যারা বিগত সময় অবৈধভাবে ক্ষমতার মসনদ দখল করে বসেছিল, তারাই সিদ্ধান্ত নিয়েছে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আল্লাহ পাক অবতীর্ণ করলেন। চক্রান্ত কিন্তু এখনো থেমে নাই। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 1 নম্বর রুকু 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকির, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এই জিকির নামক কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআন আল কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, এবং এই কোরআনের মালিক, কোরআনের আধার আল্লাহ পাক তার প্রশংসা দিয়ে কোরআনটা শুরু করেছেন। আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কোরআন আল কারীমের আধার, কোরআন আল কারীমের মালিক, কোরআন আল কারীমের প্রোপাইটর আল্লাহ পাক বলেন, এ কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। কোরআনের প্রথম সূরা, প্রথম শব্দ, প্রথম লাইনে আমি আল্লাহ আমার প্রশংসা দিয়ে শুরু করেছি। কোরআনের অন্য আয়াতে আপনি চলে যান,
আল্লাহ রাব্বুল আমিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফ 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। অমুসলমান প্রশ্ন আসতে পারে, আমরা মালিকের জন্য কেন প্রশংসা করব? এই জন্য মালিকের প্রশংসা আদায় করতে হবে। আনজালা আলা আবদিহিল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআন তার হাবিবের প্রতি অবতীর্ণ করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এটি এমন একটি কোরআন, এই কোরআনের ভিতরে অস্পষ্ট কোনো কথা নাই, বক্রতাপূর্ণ কথা নাই, কোনো ভেজাল যুক্ত কোনো কথা নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর ময়দানে যত ধর্মগ্রন্থ আছে, এই পৃথিবীর ময়দানে যত কিতাব রচনা করা হয়েছে, যত লেখক আছে, কত সাহিত্যিক, কত রাজনীতিবিদ, কত লেখক বই রচনা করেছেন, এ কোরআনের মতো অথেন্টিক নির্ভেজাল কোনো কিতাব এই পৃথিবীতে আছে কি? পিছন থেকে একটু জোরে বলেন, আছে কি? এই কোরআনের মতো অথেন্টিক নির্ভেজাল কোনো কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করেন নাই। পৃথিবীর ময়দানে বই যখন রচনা করে একজন লেখক, বই রচনা করার শুরুতে লিপিবদ্ধ করে দেয়। আমি মানুষ, ভুল হয়ে যেতে পারে, যদি ভুল হয়ে যায় প্রথম পৃষ্ঠায় আমি আমার দুর্বলতা দিয়ে শুরু করলাম, যদি ভুল হয়ে যায় পরের পৃষ্ঠায় নাম্বার দেওয়া আছে, যোগাযোগের সিস্টেম দেওয়া আছে, যদি ভুল হয়ে যায় আমাকে জানাবেন, পরবর্তী সংস্কার করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন আল কারীমের আদাত, কোরআনের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আল্লাহ পাক বলেন কোরআন আমি অবতীর্ণ করেছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, অরিজিনাল বুক, অথেন্টিক কিতাব, ভেজাল মুক্ত কিতাব, এমন একটি ভেজাল মুক্ত কিতাব আমি অবতীর্ণ করেছি। এই কিতাবের ভিতরে কোনো প্রকারের ভুল নাই। এই কোরআন আল কারীমের ভুল ধরতে এসেছে যারা, সোনার মানুষে পরিণত হয়েছে তারা। কেমন সোনার মানুষে পরিণত হয়েছে? মুসলমান গভীর মনোযোগ দিলের কান দিয়ে আলোচনা শুনবেন। আজকের আলোচনা হয়তো আপনার আমার জন্য নাজাতের যথেষ্ট হয়ে যেতে পারে। ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়েছে, কোরআন অনুধাবন করেছে, কোরআন গবেষণা করেছে, মুসলমান হওয়ার জন্য নয়। কোরআনের ভুল ধরবে, পৃথিবীর মুসলমান জাতিকে কলঙ্কিত করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলঙ্ক করবে। এই জন্য তিনি কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন অনুধাবন করেছেন। ডক্টর মরিস বুকাইলি বলেন আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে শুরু করলাম। আপনার আমার মতো বুঝি না, শুনি না, এমনিতে কানা হাফিজের মতো কোরআন পড়ে যায়। এমনি কোরআন পড়ে নাই, যথার্থ পড়েছেন, গবেষণা করে পড়েছেন। কোরআন আল কারীমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 1 নয় 2 নয় 3বার পড়েছেন। ডক্টর মরিস বুকাইলি যেখানে সন্দেহ হয়েছে ওইখানে তিনি লাল দাগ দিয়ে মার্ক করে দিয়েছেন। ডক্টর মরিস বুকাইলি বলেন এই তো কোরআনের ভুল ধরা গিয়েছে, কিন্তু পরবর্তী শব্দে, পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আমিন তার সমাধান দিয়েছে। এভাবে 1 নয় 2 নয় 3বার তিনি কোরআন পড়েছেন। কোরআনের ভুল তো তিনি ধরতে পারে নাই। ডক্টর মরিস বুকাইলি বলে কোরআন আমার জীবনের পদে পদে ভুল ধরায় দিয়েছে। ও কোরআনের দুশমনেরা, কেমনে কোরআন বন্ধ করে রাখবে? কোরআন বন্ধ করা যায় না।
আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগরা, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবি মুআইত, তারা কম চক্রান্ত আর ষড়যন্ত্র করে নাই। ১৫০০ বছর পূর্বে তারা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। আল্লাহ পাক তাদের চক্রান্ত আর ষড়যন্ত্র মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র করে কোনো কাজ হয় নাই। অতীতে ষড়যন্ত্র করেছে, বর্তমানে যারা ষড়যন্ত্র আর চক্রান্ত করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে মুসলমান, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা আজকে আপনাদের মাঝে করব ইনশাআল্লাহ। কিন্তু এমন একটি বিষয় আজকে আপনাদের মাঝে উপস্থাপনা করব, যে বিষয়টি হয়তোবা ইতিপূর্বে আপনারা কখনো শোনেন নাই। চমকপ্রদ একটি ঘটনা আপনাদের মাঝে আমি উপস্থাপনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর ময়দানে আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের এই নয়াদিয়ারি, আপনাদের এই অত্র অঞ্চলে কি শান্তি আছে? বলেন শান্তি আছে? আর একটু জোরে বলেন শান্তি আছে? নামমাত্র শান্তি আছে, কিন্তু শান্তি তালবাসা পর্যন্ত নেই। শুধু আপনাদের নয়াদিয়ারি নয়, পুরো চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভাগ, এ বাংলার জমিনের 1 ইঞ্চি ভূখণ্ডের একজন মানুষও শান্তিতে নেই। কথা বলে ঠিক কিনা? শান্তিতে থাকবে কি করে? যারা উল্লোকা পাঠা, যারা দেশ পরিচালনা করেছে, ওরা আল্লাহর কোরআন সংসদে নিয়ে যায় নাই। তারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর কোরআন যদি সংসদে যায় তাহলে আমাদের চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি সংসদে যায় তাহলে জেনাতে, ধর্ষণে তারা সেঞ্চুরি করে, সেঞ্চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি সংসদ ভবনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে বাংলার জমিনের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি তৈরি করা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য তারা সিদ্ধান্ত দিয়েছে সব কিছু চলবে, বাংলার জমিনে আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, বিগত সময়ে I am not political lecturer, it is not political meeting. আমি রাজনৈতিক কোনো বক্তা নয়, এটি রাজনৈতিক কোনো মঞ্চ নয়। আওয়ামী লীগকে যেমন আমি কলিজা দিয়ে ভালোবাসি, জামাত ইসলাম, বিএনপি, জাসদ, বাসদ, সমস্ত দল দলীয়তের মানুষকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। তবে একটি কথা বলতে চাই, যারা দেশের বিরুদ্ধে, যারা দেশের টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বাঁধিয়েছে, যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, যারা এদেশের জনগণকে চুষে চুষে খেয়েছে, যারা ইসলাম ধর্মকে অবমাননা করেছে, যারা হজ নিয়ে বাজে মন্তব্য করেছে, যারা ইসলাম নিয়ে বাজে মন্তব্য করেছে, যারা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইসলাম শব্দটি কেটে মাইনাস করেছে, আজকের এই পবিত্র মঞ্চ থেকে ওই সমস্ত রাম আর বামদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠে গর্জে উঠতেই হবে, উঠতেই হবে, ঠিক কিনা? যে কথাটি বলতেছিলাম মুসলমান, আজ 56,000 বর্গমাইলের এই বাংলার জমিনে কোনো জায়গাতে শান্তি নেই। শুধু বাংলার জমিন নয়, চেচনিয়া, বসনিয়া, আফগান, বার্মা, মায়ানমার, ইরিত্রিয়া, ফিলিস্তিন সহ তাম পৃথিবীতে আমরা যেই দিকেই তাকাই সেই দিকে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে, ঠিক কিনা? বার্মায় মুসলমান মার খায়, ইরাকে মুসলমান মার খায়, ইরানে মুসলমান মার খায়, সোমালিয়ায় মুসলমান মার খায়, চেচনিয়ায় মুসলমান মার খায়, বসনিয়ায় মুসলমান মার খায়। বাংলার জমিনে 3 মাস পূর্বে আগস্ট মাসের 5 তারিখে এই দেশ স্বাধীন করার জন্য যুবকেরা প্রাণ খুলে জীবন দিয়েছে, শহীদদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আমরা বলতে চাই, 2024 সালে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে কথা নয়, জামাত ইসলামের বিরুদ্ধে কথা নয়, জাতীয় পার্টির বিরুদ্ধে কথা নয়, জাসদ বাসদের বিরুদ্ধে কথা নয়। যারা কোরআনের বিরুদ্ধে 144 জারি করেছে, যারা ইসলামের আওয়াজকে যারা বুলন্দিত হতে দেয় নাই, তাদের বিরুদ্ধে আজকের এই পবিত্র মঞ্চ থেকে আমি বলতে চাই, এরপরও দেশ স্বাধীন হওয়ার পরও যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, আমার নবীর আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যারা সিদ্ধান্ত গ্রহণ করবে, মাথায় হাত দিয়া জামিনের ভিতরে ঢুকায় দিবেন। কিয়ামত পর্যন্ত যেন রাম আর বাম আর উঠে দাঁড়ার সুযোগ না পাই। দুহাত তুলে বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলতেছিলাম, আপনারা কি রাগ করতেছেন নাকি? আর একটু জোরে বলে, রাগ করতেছেন আপনারা? চলবে আর কিছুক্ষণ? চলবে চলবে যুবক ভাইরা, চলবে। দেখা যাক যুবক ভাইরা কত দূর পারে। তোমরাও যুবক, আমিও যুবক, আজকে যুবকদের খেলা হবে, ঠিক কিনা? এজন্য বুড়োরা মন খারাপ করে বসে থাকলে হবে না, খেলা কিন্তু সামিল আপনাদেরকেও হতে হবে, ঠিক কিনা? বুড়োদের ভিতরে ছিলেন হযরত আবু বকর, তিনি কি খেলার ভিতরে সামিল হয় নাই? তিনি কি যুদ্ধে অংশগ্রহণ করে নাই? প্রিয় ভাইয়েরা আমার, কাম টু মাই পয়েন্ট। আমি যে কথাটি বলতেছিলাম, আজ তাম পৃথিবীতে 1 ইঞ্চি জায়গায় একজন মুসলমানও শান্তিতে বসবাস করতে পারে না। তার 1 নাম্বার কারণ, এই পৃথিবীতে আল্লাহর কোরআন দ্বারা প্রতিষ্ঠিত হয় নাই, কোরআন দ্বারা পরিচালিত হয় নাই। এই জন্য পৃথিবীর কোনো জায়গাতে আজ শান্তি নেই। আমি বলতে চাই, এই পৃথিবীর মানুষ শান্তি পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল গঠন করেছে। ন্যাশনালিজম, কমিউনিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ আর অর্থনীতি। পৃথিবীর কোনো দল একজন মানুষকেও আদৌ শান্তি দিতে পারে নাই। শান্তি দিয়েছে শুধুমাত্র আল্লাহর কোরআন, শান্তি দিয়েছে ইসলাম। ইসলাম ব্যতীত পৃথিবীর কোনো মানুষকে একটি বারের জন্য, 1 সেকেন্ডের জন্য শান্তি দিতে পারে নাই। আজকে ঘরে ঘরে অশান্তি আছে না নাই? এই যুবক ভাইরা একটু জোরে বলো, আছে না নাই? আজকে আমি রিকশায় আসতেছিলাম, আমি বেশ কয়েকদিন থেকে অসুস্থ, টানা মাহফিল চলতেছে। আমি রিকশায় আসলাম, আমাকে রিকশাওয়ালা বলতেছে, হুজুর একটু কি পানি পরে দেওয়া যাবে? আমি বললাম, এই যুবক তুমি আবার পানি পরা নিয়ে কী করবা? বলতেছে, হুজুর দুঃখজনক বিষয় হলেও সত্য, এই কথাটা আমি কাউকে বলতে চাই না, আপনাকে আমি কানে কানে বলে দিলাম, আমি আমার পরিবার নিয়ে ভীষণ অশান্তিতে আছি। আমি বললাম, তোমার কি হয়েছে বলো তো? বলতেছে, বাড়িতে গিয়ে আমি মোটেও শান্তি পাই না। আমি বললাম, আচ্ছা বলো তো তোমার কি হয়েছে? উনি বলতেছে, হুজুর সত্য কি বলবো? আমি বললাম, হ্যাঁ বলো। বলতেছে, আমার স্ত্রী, আমার ওয়াইফের সাথে আমার মেজো ভাইয়ের ভালোই সম্পর্ক রয়েছে। এ অশান্তি কি শুধু এই রিক্সাওয়ালার না, এখানেও এ অশান্তি আছে? আর একটু জোরে বলে যুবকেরা, অশান্তি আছে না নাই? এই অশান্তি দূর করার জন্য এসেছে আল্লাহর কোরআন। অশান্তি দূর করে সোনালী সমাজ গঠন করার জন্য এসেছে আল্লাহর কোরআন। কোরআন থেকে তুমি আমি অনেক দূরে, বউ তো পরকিয়া করবে, ঠিক কিনা? কোরআন ছেড়ে তুমি আমি অনেক দূরে, তোমার স্বামী তো পরকিয়া করবে। এই জন্য সাবধান, পরকিয়ায় জড়িত হওয়া যাবে না, এটা চূড়ান্ত অপরাধ। প্রিয় ভাইরা আমার, আমি যে কথাটি বলছিলাম, এই পৃথিবীর ময়দানে মানুষকে শান্তি দেওয়ার জন্য অনেক দল গঠন হয়েছে। পৃথিবীর কোনো মানুষকে শান্তি দিতে পারে নাই। শান্তি পাওয়ার জন্য আপনি গিয়েছেন গণতন্ত্রের কাছে, গণতন্ত্রকে শান্তি দিতে পেরেছে? গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন, তিনিও কিন্তু পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে নাই। এজন্য আমি বলতে চাই, মুসলমান, সারা পৃথিবীতে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। পৃথিবীর সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, পৃথিবীতে 1 জন 2 জন মুসলমান নয়,
সালাউদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসিম আর তারেক বিন জিয়াদের উত্তরস্বর হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজকে যদি বুলন্দ করে আরেকবার আপনি গর্জে উঠতে পারতেন, আল্লাহি আল্লাহর কসম কোন রাম আর বাম, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুনাফিক মুসলমানদের দিকে চোখ রাঙায় তাকাতে পারতো না, ঠিক কিনা? That day is not so far when even the key of White House will be in the hands of Muslim Ummah. ও মুসলমান, সেই দিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের চাবিও মুসলমানদের দখলে আসবে। শুধু একটা কারণ, মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি আস্তে আস্তে আমার নির্ধারিত আলোচনার ভিতরে প্রবেশ করতেছি। এই পৃথিবীর ময়দানে আমাদের সম্পদের কোনো জায়গাতে কোনো বিষয়ে কম নেই, শুধু সৎ যোগ্য নেতৃত্বের অভাব। যোগ্য নেতৃত্বের অভাব হওয়ার কারণে আজ বাংলার জমিন যেখানেই ছিল দেশ স্বাধীন হওয়ার পরে ওখানেই পড়ে আছে। এক দরবেশ বাবার কথা বলতে হয়। এক দরবেশ বাবা দাড়ি চেঁচে নমো নমো হয়ে নৌকার মাঝি সেজে দেশ ছাড়ার চেষ্টা করেছে, ঠিক কিনা? এক দরবেশ বাবায় ৩৬,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে, ঠিক কিনা? ওই দরবেশ বাবার চাইতে বড় রাঘব আর বোয়াল এদেশে আসে না নাই? তাহলে কোথায় যাবে? দেশ স্বাধীন হওয়া ৫০-৫৩ বছর পার হয়ে গেল, যে সিঙ্গাপুর জেলেরা মাছ ধরে জীবন অতিবাহিত করেছে, তাদের নিত্যদিনের সঙ্গী, তাদের যৌবন বিক্রি করে তারা ১০ তলা ২০ তলা বাড়ির মালিক হয়েছে। আমাদের অনেক পরে তাদের সিঙ্গাপুর দেশটা স্বাধীন হয়েছে। এ বাংলার জমিনকে ১০০ বার করে কিনবে আর বিক্রি করবে। কথা বলেন ঠিক কিনা? এর এক নাম্বার কারণ, এই দুর্নীতিগ্রস্ত বাংলার জমিন দুর্নীতিগ্রস্তই রয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? একটি কথা বলে আমি আমার আলোচনার ভিতরে ডিরেক্ট প্রবেশ করতে চাই। প্রিয় ভাইয়ের আমার, এ বাংলাদেশে কি সম্পদের কোনো অভাব আছে? আর একটু জোরে বলেন, অভাব আছে মুসলমান? অভাব নেই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযাবু فأخذناهم بما كانوا يكسبون। সূরা আরাফ ৯ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠা ২ নম্বর লাইনে ২ নম্বর রুকু ৯৬ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, দেশের মানুষ, এলাকার মানুষ, গ্রামের মানুষ আর শহরের মানুষ, তোমরা যদি ২টি কন্ডিশন মেনে নিতে পারো। কয়টি কন্ডিশন মুসলমান? তোমরা যদি ২টি কন্ডিশন মেনে নিতে পারো, আমি আল্লাহ আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজাগুলো তোমাদের জন্য খুলে দিব। আজ আমরা দেখতে পাচ্ছি আল্লাহ আপনার মতো আমার মতো মানুষের প্রতি এত বেশি রাগান্বিত হয়েছে, আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজাগুলো আপনার আমার কারণেই বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? যে পেঁয়াজের দাম আজ থেকে ১ বছর ২ বছর আগে ছিল ১০০ টাকা পাল্লা, সে পেঁয়াজ আজ কিনতে হয় ৫০০ টাকা পাল্লা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? যে আলু পাওয়া যেত ৫০ টাকা পাল্লা, সে আলু আজকের বাজারে ৩০০ টাকা পাল্লা দিয়ে গরিব মানুষকে কিনতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজাগুলো আপনার আমার কারণে বন্ধ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি ধারণা করেছে, আইয়াকুলু, তারা কথা বলবে, আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন,
পরীক্ষা নেওয়া হবে না? ওহুম লা ইউমতাহানুন, অবশ্যই পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়া ছাড়া কেউ উত্তীর্ণ হতে পারবে না। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম কেমন ঈমানের পরীক্ষা দিয়েছেন মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে ওই সাহাবী এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। ওই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি হিজরত করে সবে মাত্র মুসলমান হয়েছে, মদিনায় চলে গিয়েছে। মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠেছেন। আবু আইয়ুব আনসারীর বাড়িটা ছিল কয়তলা? কে বলতে পারবে? একটু পিছন থেকে বলেন তো দেখি, কে বলতে পারবে? আবু আইয়ুব আনসারীর বাড়ি ছিল কয়তলা? কেউ পারবেন না? আবু আইয়ুব আনসারীর বাড়িটা ছিল 2 তলা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ডাক দিয়া বলে, আবু আইয়ুব আনসারী, তুমি আমার উপরে থাকবে, আমি নিচতলায় বসবাস করব, যেহেতু তোমার বাড়ি। গভীর রজনীতে আবু আইয়ুব আনসারীর ঘুম ভেঙে গেল। মনকে প্রশ্ন করলেন, মন রে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচতলায় থাকবেন, আর আমি আবু আইয়ুব আনসারী দোতলায় দৌড়াদৌড়ি করব, আমার রাসূল আমার পায়ের নিচে থাকবে, এটা আমি মেনে নিতে পারি না। এমত অবস্থায় নবীর একজন সাহাবী তখনও পর্যন্ত মুসলমান হয় নাই, হযরত আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি হিজরত করে মদিনায় চলে এসেছেন। পুরো মক্কা এবং মদিনার জমিনে এলান করা হলো, ঘোষণা করা হলো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মদিনার জমিনে এসেছেন। ওই সময়ে আব্দুল্লাহ ইবনু সালাম খেজুর বাগানে খেজুর পাড়তেছিলেন। হাতের ভিতরে কয়েকটা খেজুর নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে চলে আসলেন। বিশ্বনবীর দরবারে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিনের জল্পনা কল্পনা করা রাসূল, আমি চাই আপনার হাতে হাত রেখে আমি আব্দুল্লাহ ইবনু সালাম ইসলাম কবুল করতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। ও মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের হাতে ইসলাম কবুল করার পরে সাহাবায়ে কেরামের উপর জুলুম নির্যাতনের মাত্রা বেড়ে গেল। আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। মুসলমান, গভীর মনোযোগ। এমন সময় নবী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। নবীজি খাব্বাবের কথা শুনে উঠে বসলেন। নবীজি ডাক দিয়ে বলে, খাব্বাব রে, এত তাড়াতাড়ি কেন তোমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছ? অথচ তোমাদের পূর্বে জমিনে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এসেছে, ফায়ুহফারু লাহু ফিল আরদি, তাদের জন্য জমিনে গর্ত খনন করা হতো, এরপরে তাদেরকে মাজা পর্যন্ত ঘিরে দেওয়া হতো। সুম্মা ইউতাবিল মানশাউ, মাথার ওপর করাত রাখা হতো। ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাইন, করাত চালায়া জীবিত মানুষটাকে তারা চিরে 2 খণ্ড করে দেওয়া হতো। শুধু এ পর্যন্ত শেষ নয়, লোহার চিরুনি দিয়া গোস্তগুলো হাড্ডি থেকে আলাদা করে দেওয়া হতো। এত জুলুম নির্যাতন করার পরও ওই সময়ের একজন মানুষকেও তারা এক চুল পরিমাণ আল্লাহর দ্বীন থেকে সরাতে পারে নাই। নবীজি ডাক দিয়া বলে, খাব্বাব রে, শুনে নাও, ওয়াল্লাহি লা ইউতাম্মান্না হাদাল আমরু হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানআ ইলা হাযরামাউত। ও খাব্বাব রে, শুনে নাও, অচিরে এমন একটি সময় চলে আসবে যে সময় ইয়ামিনের রাজধানী সানা থেকে নিয়ে হাজরামাউত পর্যন্ত মানুষেরা যাতায়াত করবে, লোকেরা যাতায়াত করবে।
হাজার কোটি কোটি টাকার সম্পদ নিয়ে তারা চলাফেরা করবে, তাদের সম্পদের পাহারাদার হয়ে যাবে। সুন্দরী রমণীরা একাই রাতের বেলায় চলাফেরা করবে, তাদের সতীত্বের পাহারাদার হয়ে যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, তাদের মনের ভিতরে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। ইসলামী সমাজ তার গ্যারেন্টি দিবে, ঠিক কিনা? মুসলমান, আমি বলতে চাই, আজকে আপনার মেয়ের নিরাপত্তা গ্যারেন্টি আছে, আপনার স্ত্রীর গ্যারেন্টি আছে, আপনার কলিজার টুকরা মেয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছেন, সহপাঠীদের হাতে ধর্ষণের শিকার হয়েছে, এমন নজির বাংলার জমিনে আছে না নাই? আপনার কলিজার টুকরা ছেলে আবরার ফাহাদের মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়েছি, বড় স্বপ্ন, মানুষের মতো মানুষ হবে, বাবার মুখ মায়ের মুখ উজ্জ্বল হবে, সহপাঠীদের গণধোলাই খেয়ে জীবনটা শেষ হয়ে গেল, মায়ের কোলটা সারা জীবনের জন্য খালি হয়ে গেল, কাঁদতে কাঁদতে মাও মারা গেল, বাবাও মারা গেল, এমন নজিরে বাংলার জমিনে আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আজ আপনি আমি দেখি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যায় আপনার আমার সন্তান, ওই বিশ্ববিদ্যালয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক না থাকার কারণে ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো রাত 12টা-1টার পরে পতিতালয়ে পরিণত হয়, ঠিক কিনা? শুধু এই পর্যন্ত শেষ নয় মুসলমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলতে চাই। আল্লাহর কোরআন দ্বারা দেশ পরিচালিত না হলে কেমন হয়? আল্লাহর কোরআন দ্বারা দেশ পরিচালিত না হওয়ার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক নামের কুলাঙ্গার 100 মেয়েকে ধর্ষণ করে মিষ্টান্ন বিতরণ করে কেমন করে? আমি উমর ফারুক সিদ্দিকী জানতে চাই, ঠিক কিনা? আমি বলতে চাই, এদেশে যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হয়ে যেত, এদেশে যদি আল্লাহর আইন থাকতো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কুলাঙ্গার মানিক 100 মেয়েকে ধর্ষণ করে মিষ্টান্ন বিতরণ করা তো দূরের কথা, যেই দিন ধরা পড়বে সেই দিন আমি উমর ফারুক সিদ্দিকী আমি নিজের ভাষায় বলতে চাই, বাইতুল মুকাররমের স্কয়ারের পাশে ধরে প্রকাশ্যে মাজা পর্যন্ত গেড়ে পৃথিবীর সমস্ত ইলেকট্রিক মিডিয়া আর প্রিন্টিং মিডিয়াগুলো একসঙ্গে প্রচার করবে, লাইভ প্রচার করবে, এমন একজন জেনাকার আর জেনাকারিনীকে যদি প্রকাশ্যে পাথর মেরে মেরে হত্যা করা হতো, জেনা করা তো দূরের কথা, যুব সমাজের স্বপ্নদোষ বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? আজ এ মোবাইলের কারণে যুবকেরা ধ্বংস হয়ে গেল, ফ্রি ফায়ার গেমের কারণে পরিবারগুলো নষ্ট হয়ে গেল। মেয়েটাকে রাত 12টার পরে খুঁজে পাওয়া যায় না, চলে যায় ভালোবাসার প্রেমিকার কাছে, কথা বলেন ঠিক কিনা? এর মানে সশরীর নয়, মোবাইলে চলে যায়, ঠিক কিনা? হয়তো যায় মেসেঞ্জারে, নয়তোবা ফেসবুকে, নয়তোবা ইমুতে, নয়তোবা হোয়াটসঅ্যাপে, কথা বলেন ঠিক কিনা? ও যুবকেরা, আমি বলতে চাই, তুমি যে মেয়েকে ভালোবাসো ওই তো ধোঁকাবাজ, ভালোবাসতে চায় তোমাকে, বিয়ে করবে মুস্তাকের মতো 86 বছরের বুড়ো বেটাকে, কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি এখনো প্রতিষ্ঠিত হতে পারো নাই, তোমাকে ধোঁকা দিবে, তোমাকে জীবন শেষ করবে, তোমার যৌবন শেষ করবে, এরপরে মুস্তাক বেটাকে বিয়ে করবে, কথা বলেন ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর পড়ালেখা ভালো লাগে না, হায় হায়, এখন আর পড়ালেখা ভালো লাগে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম যে পোলার ভাঙ্গে না, ঠিক কিনা? ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের ঘুম যে পোলার ভাঙ্গে না, হায় হায়, ফজরের ঘুম যে পোলার ভাঙ্গে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাও মন বসে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোনো নারী আর ধর্ষিতা হবে না। আজ এ বাংলার জমিনে দেখা যায়
নারীরা সবচাইতে বেশি অবহেলিত, নির্যাতিত, নিগৃহীত। এটা হতে পারে বাবার বাড়িতে, হতে পারে স্বামীর বাড়িতে, হতে পারে শাশুড়ির হাতে, হতে পারে শ্বশুরের হাতে, হতে পারে স্বামীর হাতে নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোনো নারী আর নির্যাতিত হবে না। কেন নির্যাতিত হবে না মুসলমান? আল্লাহর কোরআন গ্যারান্টি দিয়েছেন, কোনো সতী সাধবী নারীর প্রতি যদি অপবাদ দেওয়া হয়, এটা যদি সত্য না হয়, তাহলে আল্লাহর কোরআন বলতে যে তাকে 100টি 80টি বেত্রাঘাত করে 1 বছরের জন্য নির্বাসিত করে দিতে হবে। ঠিক কিনা? ইমানের জন্য সাহাবায়ে কেরাম কম কষ্ট করে নাই। নবীর সাহাবীরা ইমানের জন্য কম কষ্ট করে নাই। যেমনটি কষ্ট করেছেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, ইমানের জন্য জীবন দিয়েছে। ফাঁসির মঞ্চে ঝুলেছে মুসলমান। আমি বলতে চাই, এদেশের তাওহীদি জনতা কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ঝুলবে। জীবনের বিন্দু পরিমাণ রক্ত থাকতে বাতিলের কাছে মাথা নত করবে না। যুবকেরা কথা বলেন ঠিক কিনা? মুসলমান খাব্বাব আর খুবাইবের মতো জীবন দিতে জানে, মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান জীবন দিতে জানে, মুসলমান ফাঁসির কাছে ঝুলতে জানে, মুসলমান ইমান বিক্রি করতে জানে না। ঠিক কিনা? খাব্বাব আর খুবাইব, আম্মার ইয়াসির, তারা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল? তারা ইমানের জন্য, কোরআনের জন্য জীবন দিয়েছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুটা থাকলে দিন, ফ্যান দেওয়ার দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা প্যান্ডেল কোন দিকে? ছাদের উপর আছে। তাহলে বোঝা গেল নয়াদিয়ারির মানুষ মা বোনদেরকে মাথার উপরেই রাখে। ঠিক কিনা? এলাকার মানুষ মা বোনদেরকে অনেক ভালোবাসে। তার মানে মা বোনদের বিরুদ্ধে ওয়াজ করে এই নয়াদিয়ারি পার হওয়া যাবে না। ঠিক আছে না? আজকে ওয়াজ করতে হলে মা বোনদের পক্ষেই ওয়াজ করতে হবে। ঠিক কিনা? আমি মা বোনদের পক্ষে ওয়াজ করবো, আর বাড়ি গিয়ে আপনারা পিটাবেন নাকি? আমি মা বোনদের পক্ষে ওয়াজ করে যাব, আর বাড়িতে গিয়ে বলবেন সারা রাত আমার ফাটা পায়ে তেল মালিশ করো। না, এটা হতে পারে না। আপনার বউ এমনিতে ভালোবাসা পাওয়া যায় না। আপনার বউ যদি 10 দিন আপনার ফাটা পায়ে তেল মালিশ করে, অন্তত আপনার সুন্নত আদায় করার জন্য বউয়ের ফাটা পায়ে অন্তত 2 দিন হলেও তো তেল মালিশ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এমনিতে মহব্বত পাওয়া যায় না। নারীরা হলো মায়ের জাত, তারা হলো সম্মানিতা, তারা হলো উঁচু পর্যায়ে রয়েছে, তাদেরকে সম্মান দিতে হবে, সম্মান করতে হবে। ঠিক কিনা মুসলমান? গভীর মনোযোগ। মা বোনদের সম্পর্কে 2-1 লাইনে কিছু বলতে চাই। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, কার কার মা বাবা দুজনেই নাই? একটু হাত তুলেন তো দেখি। অথবা দুজনের একজন নাই, একটু হাত তুলেন। আহা, হাত নামান। অনেকে এতিম রয়েছে। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আপনার মা যেমন দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনার বাবা যেমন দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনিও একদিন দুনিয়া থেকে চলে যাবেন। এটাই চূড়ান্ত সত্য কথা। দুনিয়াতে অনন্তকাল থাকা যায় না, একদিন চলে যেতে হবে মালিকের ডাকে সাড়া দিয়ে। এই জন্য আমার যুবক ভাইরা যারা আছেন, তোমার হাতে পায়ে ধরে আমি বলি, যুবক ও যুবতী, তুমি তোমার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কারণ এই পৃথিবীর ময়দানে নারীর সংখ্যা বেশি, জান্নাতেও রইবে নারীর সংখ্যা বেশি। এই জন্য মা বোনদের সম্পর্কে কিছু কথা বলতে হয় মুসলমান। মা তোমার সম্মানের স্থানে থাকবে,
মা থাকবে মর্যাদার আসনে, তুমি থাকবে 10 তলা বাড়িতে, মা থাকবে কুড়ে ঘরে, এটা তো হতে পারে না। কারণ তুমি জন্ম দুঃখী মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছো। তোমার জন্য তোমার মা কষ্ট করেছে, এই জন্য তুমি দুনিয়ার মুখ দেখতে পেরেছো, ঠিক কিনা? আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে একটা সন্তান মায়ের পেটের ভিতরে লালন পালন করার জন্য মাত্র 10 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে। মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, ওই সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। এর মানে সন্তান বড় হওয়ার জন্য মায়ের পেটের ভিতরে বিন্দু পরিমাণ জায়গা থাকে না। মুসলমান, গভীর মনোযোগ। সন্তান ক্রমান্বয়ে বড় হতেছে, সন্তান 15 ইঞ্চি লম্বা হয়ে গেল। সন্তানের পাও 2খানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হলো। মুসলমান, সন্তানের মাথা থাকে মায়ের জরায়ুর দিকে, সন্তানের পাও 2খানা থাকে মায়ের কলিজার দিকে। তোমার কারণে তোমার জনম দুঃখী মা কতদিন ঘুমাতে পারে নাই। তোমার অত্যাচারের কারণে তোমার জনম দুঃখী মা কতদিন খেতে পারে নাই। তোমার অত্যাচারের কারণে, তোমার গতির কারণে তোমার জনম দুঃখী মা কত চোখের পানি ঝরিয়েছে। এই জন্য যুবক ভাইয়েরা, খবরদার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবা না, খবরদার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে যে সন্তান মায়ের পেটের ভিতরে সব চাইতে কম নড়াচড়া করেন এমন একটি সন্তান মায়ের কলিজায় কমপক্ষে 4500 পাও দ্বারা লাথি মারে। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, মা কোনোদিন আগে খায় না। সারা দিনের ব্যস্ততা শেষ করে মা যখন সবার শেষে খেতে বসেছে, দেখবেন জনম দুঃখী মা খাবার থাকলে খায়, না থাকলে মা অনাহারে ঘুমিয়ে পড়ে। শ্বশুর শাশুড়ির অত্যাচার সহ্য করেছে, স্বামীর অত্যাচার বারবার সহ্য করেছে, মা এখনো খাবার পায় নাই। সারাদিনের ব্যস্ততা শেষ করার পরে মা যখন প্রথম লোকমা খানা মুখে দিবে, তুমি সন্তান তোমার মায়ের কলিজায় এত যে আঘাত দিয়েছো মা খেতে পারে নাই। জনম দুঃখী মা কখনো আগে ঘুমায় না। সারাদিনের ব্যস্ততা শেষ করি জনম দুঃখী মা সবার শেষে ঘুমাতে গিয়েছে। তুমি এত জোরে হাঁটু দ্বারা পা দ্বারা গত দিয়েছো, মা ঘুমাতে পারে নাই। মা টয়লেটে গিয়েছে তোমার জন্য, মা সঠিকভাবে বসতে পারে নাই। মা যখন বিশ্রামাগারে গিয়েছে, মা যখন বিশ্রাম নেবে, তুমি এত জোরে হাঁটু দ্বারা পা দ্বারা গত দিয়েছো। তোমার মা তোমার জন্য ঘুমাতে পারে নাই, তোমার মা তোমার জন্য খেতে পারে নাই। শুধু এ পর্যন্ত শেষ নয়, ডেলিভারির কষ্ট সহ্য করেছেন, শহীদের মতো রক্ত ঝরিয়েছে। মুসলমান, 2 থেকে 2.5 মাস পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত তাজা দুগ্ধ পান করিয়ে তোমার জীবন বাঁচিয়েছে। শুধু এ পর্যন্ত শেষ নয় মুসলমান, যার মা নাই, যার বাবা নাই, তার মতো এতিম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই। আপনি কত বড় এতিম, আপনি জীবনের দুঃখ কষ্টগুলো মায়ের কাছে একটিবারের জন্য বলতে পারবেন না। গভীর রজনীতে মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে একটিবার ডাক দিবেন, মা মা মা। জনম দুঃখী মা অমনি দরওয়াজা খুলে দিবে। যার মা নাই, যার বাবা নাই, দরজার সামনে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত মা মা বলে ডাক দিলে কেউ সাড়া দেবে না। এই জন্য আমি বলতে চাই যুবক ভাইয়েরা, খবরদার মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ রাব্বুল আমিন মাদের কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন গারে হিরায় বসে আছেন,
এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার নবীর কাছে চলে যাও, খাদিজা তরকারির বাটি নিয়ে আসতেছে। খাদিজা যখন আসবে, খাদিজাকে শুভ সংবাদ দিয়ে দিবে, আল্লাহ খাদিজার ব্যবহারে এত বেশি সন্তুষ্ট হয়েছে, আল্লাহ রব্বুল আমিন খাদিজার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেছে। শুধু এ পর্যন্ত শেষ নয়, ফাকরা আলাইহা সালাম, আল্লাহ রব্বুল আমিন খাদিজার ব্যবহারে এত বেশি সন্তুষ্ট হয়েছেন, স্বয়ং আরশের মালিক আল্লাহ রব্বুল আমিন খাদিজাকে সালাম জানিয়েছেন। আম্মা জান খাদিজা আসলেন, নবীজির সমস্ত ঘটনা বর্ণনা করলেন, ডাক দিয়া বলে, খাদিজা, আল্লাহ তোমার ব্যবহারে এত বেশি সন্তুষ্ট হয়েছে, আল্লাহ রব্বুল আমিন তোমার সালাম জানিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ধরে রাখতে পারলেন না, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মানব জীবন সার্থক হয়েছে গো রাসূল, আমার মানব জীবন সার্থক হয়েছে, আল্লাহ পাক আমারে সালাম জানিয়েছেন। আল্লাহ পাকের সালামের জবাব কেমনে দিলে ভালো হয় আমার জানা নেই, আমি খাদিজার পক্ষ থেকে আল্লাহ পাকের সালামের জবাব আপনি নিজেই দিয়া আল্লাহ পাক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছে। আপনি কেন মা বোনদের সঙ্গে বেয়াদবি করবেন? খবরদার স্ত্রীর গায়ে হাত উত্তোলন করবেন না। যদি ভালো না লাগে শ্বশুরকে ডেকে ডাক দিয়ে বলবেন, শ্বশুর মশাই, আপনার মেয়ের সঙ্গে আর চলা যাচ্ছে না, বিছানাটা আলাদা করে দিবেন, বুঝিয়ে শুনিয়ে শ্বশুরের মেয়ে শ্বশুরের হাতে তুলে দিবেন, কিন্তু স্ত্রীর গায়ে একটিবারের জন্য হাত উত্তোলন করা যাবে না, হারাম। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, ইমানের অগ্নি পরীক্ষা নিয়ে আমি আলোচনা করতেছিলাম। যুগে যুগে কালে কালে সাহাবায়ে কেরাম ইমানের জন্য জীবন দিয়েছেন, ইমানের জন্য নবীরা জীবন দিয়েছেন, ইমানের জন্য নবীর সাহাবীরা জেল খেটেছেন, ফাঁসির মঞ্চে পর্যন্ত ঝুলেছেন। কথা বলেন ঠিক কিনা? শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান আল্লামা সাঈদী, তাকে ধর্ষণকারী বানানো হয়েছে, কাদের মোল্লাকে ধর্ষণকারী বানানো হয়েছে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ধর্ষণকারী বানানো হয়েছে, কামারুজ্জামানকে ধর্ষণকারী বানানো হয়েছে, আল্লামা সাঈদীকে ধর্ষণকারী বানানো হয়েছে। আর বিগত 17 বছরে আমরা দেখেছি তোমরা ধর্ষণে সেঞ্চুরি করেছো। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? আমরা বলতে চাই, কোরআনওয়ালারা ধর্ষণের সেঞ্চুরি করে না, যারা কোরআনের বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, ওরাই ধর্ষণের সেঞ্চুরি করে। ঠিক কিনা? কোরআনওয়ালারা দেশ বিরোধী নয়, কোরআনওয়ালারা ইসলাম বিরোধী নয়, কোরআনওয়ালারা নারী বিরোধী নয়। যারা ইসলামের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, খতিব সাহেবের কণ্ঠরুদ্ধ করে দিতে চায়, ইমাম সাহেবের আলোচনা বন্ধ করে দিতে চায়, ওরাই দেশ বিরোধী, ওরাই ইসলাম বিরোধী, ওরাই কোরআন বিরোধী। কথা বলে ঠিক কিনা? আমি বলতে চাই, তোমরা অনেক চক্রান্ত করেছ, তোমরা অনেক ষড়যন্ত্র করেছ। তোমাদের ষড়যন্ত্রে যারা তোমরা যারা ষড়যন্ত্রের পাত বিতিয়েছ, তোমরা অনেক ষড়যন্ত্র করেছ, তোমরা আর ষড়যন্ত্র করতে পারবে না, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? এজন্য আমি বলতে চাই, দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো, এই স্বাধীনতা যদি টিকিয়ে রাখতে চান, ঐক্যবদ্ধভাবে যুবকদেরকে রুখে দিতে হবে। কোনো রাম আর কোনো বাম, কোনো সুরাত আর কোনো সিরাত নিয়ে বাংলার জমিনে এই যুব সমাজকে যেন ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে। ঠিক কিনা? আরবের সীমান্ত এলাকা নাজরানের বর্ডারে একদল আল্লাহওয়ালা ইমানদার বসবাস করত। ওই দেশের বাদশা ছিল মুশরিক, সে নিজেই নিজেকে রব দাবি করেছে, যেমনটি দাবি করেছে ফেরাউন নিজেকে রব দাবি করেছে। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে লোহিত সাগরে চুবিয়ে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ
এক নয় দুই নয়, ইরাকের বাবেল নগর প্রায় 400 বছর রাজত্ব করেছেন। কত বছর? 400 বছর রাজত্ব করেছেন। ফেরাউন কি থাকতে পেরেছে? ফেরাউনকে আল্লাহ সামান্য মশা দিয়া ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? তোমরা যারা বাড়াবাড়ি করবে 2024 সালে তোমাদেরকে জুতার মালা দিয়ে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে, কথা বলে ঠিক কিনা? ম্যাডাম সাহেব তো বারবার বলতেছে চট করে আমি বাংলাদেশে ঢুকে পড়বো। আমরা বলতে চাই চট করে বাংলার জমিনে আসবে, ফট করে আমরা ফাঁসির মঞ্চে ঝুলাই দেব, কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর রক্ত তোমার দেহে মিশে আছে, কথা বলেন ঠিক কিনা? তোমাদের মতো খুনিদের কারণে আল্লামা সাঈদী 13 বছর জেলখানায় মানবতার জীবন যাপন করেছে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? ওই রকমই একজন বাদশা ছিলেন, নাজরানের প্রধানমন্ত্রী। সে নিজেই নিজেকে রব দাবি করত, যেমনটি দাবি করেছে নমরুদ। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আমি কি কোনো দলের বিপক্ষে বলছি? আমি কোনো দলের বিপক্ষে বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ। ওই বাদশা ছিল মুশরিক। সে নিজেই নিজেকে রব দাবি করে, প্রভু দাবি করে, যেমনটি দাবি করেছে নমরুদ। ওই বাদশার রাজ দরবারে ছিল এক জাদুকর। জাদুকরের সাহায্যে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। জাদুকরের সাহায্যে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। জাদুকর বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাদশার কাছে চিল্লিয়ে লেগেন, জাহাপানা, আমার তো বয়স হয়েছে, না জানি কখন আমি মারা যাই। আমি মারা গেলে আপনার ক্ষমতার চেয়ার তো টেকবে না। অতএব পুরো দেশ থেকে এমন একটি মেধা সম্পন্ন বালক আমারে দেন, তারে আমি জাদুবিদ্যা শিখাই দিব। কারণ আমার মরণের পরে সে হবে আপনার সভাসদ বর্গের প্রধান জাদুকর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। পুরো দেশ থেকে এমন একটি ইন্টেলেকচুয়াল বালক নির্ধারণ করা হলো। ওই বালকটি প্রতিদিন বাড়ি থেকে জাদুকরের বাড়ি জাদুবিদ্যা শিখতে যায়। প্রতিমধ্যে আল্লাহওয়ালা ইমানদার রাগিবের সন্ধান পেয়ে গেল। আল্লাহওয়ালা ইমানদার রাগিব, তার দরবারে প্রতিদিন হাজার হাজার মানুষের যাওয়া আসা। ওই বালক ছোট্ট মানুষ, তার মনের ভিতরে কিউরিওসিটি জাগলো, কি হয় রে, ওই এখানে দেখা দরকার। এক পা দুই পা করে আল্লাহওয়ালা ইমানদার রাগিব, ওই যুবক ইমানদার রাগিবের দরবারে চলে গেলেন। ইমানদার রাগিব ওই যুবককে দেখা মাত্র চিনে ফেলেছে। ডাক দিয়ে বলে, বাবারে, আমি লক্ষ্য করে দেখেছি তুমি রাস্তা দিয়ে প্রতিদিন যেন কোথায় যাও। ও মুসলমান, যে ঘটনা আপনাদেরকে আমি শোনাতে চাই, ইমানের অগ্নি পরীক্ষার ওপর, হয়তো বা এই ঘটনা আপনারা ইতিপূর্বে শোনেন নাই। ওই বালক ডাক দিয়ে বলে, বাবারে, আমি লক্ষ্য করেছি তুমি রাস্তা দিয়ে প্রতিদিন যেন কোথায় যাও। বালক ডাক দিয়ে বলে, হুজুর, এ রাস্তা দিয়ে আমি জাদুকরের বাড়ি জাদুবিদ্যা শিখতে যাই। কেননা জাদুকরের মৃত্যুর পরে আমি হব বাদশার সভাসদ বর্গের প্রধান জাদুকর। যেমন কথা তেমন কাজ। ইমানদার রাকিব ডাক দিয়ে বলে, বাবারে, জাদুবিদ্যা শিখতে হয় না, জাদুবিদ্যা শেখা হারাম। তুমি যদি জাদুবিদ্যা শিখো, আল্লাহর সঙ্গে যদি শিরক করো, আল্লাহ রব্বুল আমিন তোমাকে কখনো মাফ করবে না। আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। ওই বালকের আর জাদুবিদ্যা ভালো লাগে না। বাকি সময় এখন আল্লাহওয়ালা ইমানদার রাহিবের কাছে অতিবাহিত করেন। মুসলমান, গভীর মনোযোগ। এদিকে বাড়ি যেতেও দেরি হয়ে যায়, মা বাবা পিটানি দেয়। এদিকে জাদুকরের বাড়িও যেতে দেরি হয়ে যায়, জাদুকর পিটানি দেয়। ইমানদার রাগিব ডাক দিয়ে বলে, বাবারে, এমন একটি কৌশল আমি তোমারে শিখাই দিতে চাই, আগামীকাল থেকে তোমারে মার খাওয়া লাগবে না। বালক ডাক দিয়ে বলে, জাহাপানা, আপনি আমারে কি কৌশল শিখাই দেবেন যে মার খেতে হবে না? ডাক দিয়ে বলে, বাবারে, তুমি যখন বাড়িতে যাবে, মা বাবা প্রশ্ন করবে এত সময় পর্যন্ত কোথায় ছিলে, তুমি বলবে ইমানদার রাহিবের দরবারে, ইমানদার রাহিবের দরবারে, জাদুকরের দরবারে জাদুবিদ্যা শিখতেছিলাম, বাড়িতে আসতে দেরি হয়ে গেছে। আবার জাদুকর প্রশ্ন করবে এত সময় পর্যন্ত কোথায় ছিলেন?
তুমি বলবে বাড়িতে কাজ ছিল, মা বাবা দেরি করে পাঠিয়েছে, আপনার শাহী মহলে আসতে দেরি হয়ে গেছে, এর ফাঁকে তুমি আমার কাছে ঈমান ও তাওহীদ শেখার জন্য বাকি সময় অতিবাহিত করবে। সুবহানাল্লাহ। মুসলমান দিলের কান দিয়ে শুনুন, ইতিমধ্যে ঘটে গেল ভিন্ন ঘটনা। ওই বালকটি বাড়ি থেকে জাদুকরের বাড়ি যাওয়ার পথে বিশাল বড় এক প্রাণী, হাদিস শরীফের বর্ণনা দাব্বাতিন আযীমাতিন, যে প্রাণীটির কারণে রাস্তা বন্ধ হয়ে আছে, এই পারের মানুষ ওই পারে যেতে পারে না, আবার ওই পারের মানুষ এই পারে আসতে পারে না, স্তম্ভিত হয়ে আছে। ওই বালকটি মনে মনে চিন্তা করলেন, আমি একদিকে জাদুকরের বাড়ি জাদু বিদ্যা শিখতে যাই, অন্যদিকে আমি ইমানদার রাহিবের কাছে ইমান শিখতে যাই। আজ প্রমাণ হয়ে যাবে ইমানদারের ইমান সত্য না, জাদুকরের জাদু বিদ্যা সত্য। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই বালকটা পাশের থেকে একটা পাথর নিয়ে একটা দোয়া বলে নিক্ষিপ্ত করলেন। ও মুসলমান, আমি কোনো কেচ্ছা কাহিনী বলতে চাই না, আজও মুসলিম শরীফের ৭,৭০৩ নাম্বার হাদিস প্রমাদ রয়েছে। ওই বালকটি পাশের থেকে একটা পাথর নিয়ে দোয়া বলে নিক্ষিপ্ত করলেন, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বা। ওই বালক ডাক দিয়ে বলে, আল্লাহ, এ পাথর আমি নিক্ষিপ্ত করব, জাদুকরের জাদুবিদ্যার চেয়ে ইমানদার রাহিবের ইমান যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে পাথর নিক্ষিপ্ত করার সঙ্গে সঙ্গে প্রাণীটির মৃত্যুর ব্যবস্থা করে দাও। আল্লাহর কসম, ওই বালক পাথর নিক্ষিপ্ত করতে দেরি হয়েছে, ওই বিশাল বৃহদাকার প্রাণীটি সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলার দরকার নাই, আর জোরে বলি সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ স্তম্ভিত হয়ে গেল, ডাক দিয়া বলেন, আমরা এতগুলো মানুষ থাকার পরও কেউ মারতে পারলাম না, রাস্তা ক্লিয়ার করতে পারলাম না। এ বালকের হাতের ভিতরে এমন কি কারিশমা রয়েছে যে কিনা পাথর নিক্ষিপ্ত করার সঙ্গে সঙ্গে প্রাণীটি মৃত্যুবরণ করেছে। হাজার হাজার মানুষ স্তম্ভিত হয়ে গেল। ওই বালকের নাম সুখ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ল। কেউ বা এসে ডাক দিয়ে বলে, বালক রে, আমার হাঁটুতে ব্যথা, হাঁটুর ব্যথা ভালো করে দাও। কেউ বা ডাক দিয়ে বলে, আমি জন্মান্ধ, আমার চোখটা ভালো করে দাও। ওই বালক ডাক দিয়ে বলে, লা আশফি আহাদান ইন্নামা আশফি আল্লাহ, শেফা আমি দিতে পারি না, শেফা দেন একজন, তিনি আমার আল্লাহ। ওই দেশের রানিং মন্ত্রী 4 চক্ষু হয়ে গেছে, অন্ধ। কয়েকজন চামচা ডাক দিয়ে বলে, মন্ত্রী মশাই, আপনি এখনো পর্যন্ত অন্ধ, অথচ আপনার এই দেশে এমন একটি বালকের আবির্ভাব হয়েছে যে কিনা হাত বুলাই দিলে জন্মান্ধ ব্যক্তি দৃষ্টি সম্পন্ন হয়ে যায়, অথচ আপনি এখনো অন্ধ। আপনাদের কাছে আমি জানতে চাই, নেতা নেত্রীদের দরবারে চামচা আছে না নাই? আর একটু পিছন থেকে বলেন তো, আছে না নাই? আর এই চামচাদের পকেট পূরণ করতে করতেই তো রাস্তায় রডের বদলে বাঁশ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নেতা সাহেব যদি পায়খানায় প্রবেশ করে, বদনা নিয়ে 10 জন চামচা পিছনে দাঁড়ায় থাকে, ঠিক কিনা? এই জন্য তো দেশের দুরবস্থা। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলে, মন্ত্রী মশাই, আপনি এখনো অন্ধ, অথচ আপনার এই দেশের ভিতরে এমন একটা বালকের আবির্ভাব হয়েছে যে কিনা হাত বুলাই দিলে জন্মান্ধ ব্যক্তি দৃষ্টি সম্পন্ন হয়ে যায়। মন্ত্রী মশাই তো টাকা পয়সার কোনো অভাব নাই, বিশাল বড় নিয়ে ওই বালকের বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বলে, বালক রে, দেখো না, তোমার জন্য বিশাল বড় কোণ নিয়ে এসেছি, তোমারে দিয়ে দিব। ওই বালক ডাক দিয়ে বলে, আপনি আমারে দিয়ে দিবেন? বলে, হ্যাঁ দিয়ে দিব, তবে শর্ত আছে একটা, তুমি যদি আমার চক্ষু ভালো করে দিতে পারো, বিশাল বড় কোণ তোমার জন্য নিয়ে এসেছি, তোমার আমি দিয়ে দিব। ওই বালক ডাক দিয়ে বলে, মন্ত্রী রে,
তোমার চক্ষু ভালো হবে ঠিক, যদি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমার চক্ষু ভালো করে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। মন্ত্রী ডাক দিয়ে বলেন, যদি কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমার চক্ষু ভালো হয়ে যায়, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই মন্ত্রী মশাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। পরের দিনে জমজমাট রাজপ্রাসাদ। বাদশা ডাক দিয়ে বলেন, এ মন্ত্রী, গতকাল তুমি ছিল অন্ধ, কে তোমার চক্ষু ভালো করে দিল? ওই মন্ত্রী ডাক দিয়ে বলে, রব্বি আল্লাহ, যিনি আমার চক্ষু ভালো করেছেন তিনি আমার আল্লাহ। আপনাদেরকে আমি ইতিপূর্বে বলেছি, ওই দেশের বাদশা ছিল মুশরিক, সে নিজেই নিজেকে রব দাবি করে, প্রভু দাবি করে। বাদশা ডাক দিয়ে বলে, আমি রব, আমি তোমার প্রভু, তাহলে আমি কি তোমার চক্ষু ভালো করে দিয়েছি? বলে, না, তুমি তো আমার রব নয়। বাদশা ডাক দিয়ে বলে, ওয়ালাকা রব্বুন গায়রু, আমি সারা তোমার কি অন্য কোনো রব আছে নাকি? মন্ত্রী মশাই ডাক দিয়ে বলে, তুমি আমার রব নও, তুমি আমার রব হতে পারে না, তো আমার রব তো তিনি যিনি আসমানের রব, যিনি জমিনের রব। বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রীর অ্যারেস্ট করো, জেলখানার ভিতরে বন্দি করে দাও। মন্ত্রীকে অ্যারেস্ট করা হলো, জেলখানার ভিতরে বন্দি করে দেওয়া হলো। আমি বলতে চাই, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি, ঠিক কিনা? আপনি যতদিন সঙ্গে আছেন ততদিন সঙ্গী, আপনি সঙ্গে থাকবেন না, আপনি এখন থেকে জঙ্গি হয়ে যাবেন, ঠিক কিনা? অ্যারেস্ট করা হলো, প্রচণ্ড শাস্তি দেওয়া হলো, মার দেওয়া হলো। বলা হলো, এই মন্ত্রী মশাই, কোত্থেকে তুমি ইমানের শিক্ষা পেয়েছো বলো? প্রচণ্ড ডিটেনশন দেওয়া হলো, শাস্তি দেওয়া হলো। ওই মন্ত্রী মশাই বলে ফেললেন, আমি ইমানের থেকে, ইমানের শিক্ষা পেয়েছি ওই বালকের থেকে। বলা হলো, ওই বালককে ডাকো। ওই বালককে ডাকা হলো, বালককে রিমান্ডে দেওয়া হলো। বলা হলো, বালক রে, তুমি কোথায় ইমানের শিক্ষা পেয়েছো বলো? ওই বালক বলতে চাই না। এরপর মার কতক্ষণ সহ্য করা যায়? কথা বলেন, ঠিক কিনা? যারা বিগত সময়ে কোরআনের পথ আঁকড়ে ধারণ করেছে, 55 দিন 54 দিন পর্যন্ত তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। ঘটে গেল ভিন্ন ঘটনা। ওই বালককে ডাকা হলো, ওই বালককে মার দেওয়া হলো। বলা হলো, বালক রে, কোত্থেকে তুমি ইমানের শিক্ষা পেয়েছো বলো? ওই বালক আল্লাহওয়ালা ইমানদার রাহিবের কথা বলে ফেললেন। ডাকা হলো ইমানদার রাহিবকে। এবার সর্বপ্রথম ইমানদার রাহিবকে বলা হলো, ইমানদার রাহিব, ইমান ছাড়বা না, জীবন দিবা? ইমানদার রাহিব ডাক দিয়ে বলে, বাদশা রে, ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি হুজুর, আমি ইমানদার রাহিব, প্রয়োজনে জীবন দিব, তবু তোমার মতো মুশরিক বাদশার কাছে মাথা নত করব না। করাত দিয়া চিরে চিরে 2 খণ্ড করে দেওয়া হলো, তাকে শহীদ করা হলো। এবার ডাকা হলো মন্ত্রীকে। 2 দিন আগে যে মন্ত্রী ছিল, তার মন্ত্রী পরিষদের একজন উচ্চ পদস্থ মন্ত্রী। বলা হলো, মন্ত্রীরে, ইমান ছাড়বা না, জীবন দিবা? মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশা রে, ইমানে যে স্বাদ পেয়েছি, প্রয়োজন ইমানের জন্য জীবন দিব। যদি টুকরো টুকরো করা হয়, আমি মন্ত্রী ইমান দিব না, তবু জীবন দিতে রাজি আছি। ওই মন্ত্রীকে করাত দিয়ে চিরে চিরে 2 খণ্ড করে দেওয়া হলো। এবার ওই বালককে ডাকা হলো। বালককে ব্রাশ ফায়ার করা হয়, গুলিতে কাজ হয় না, গুলি উষ্টে চলে আসে। করাত দিয়ে চিরে চিরে 2 খণ্ড করার চেষ্টা করা হয়, করাত ভেঙে চুরমার হয়ে যায়। বলা হলো, 2 জন পাহাড় পরিচালক কর্মকর্তাকে ডাকো। পাহাড় পরিচালক 2 জন কর্মকর্তাকে ডাকা হলো। বলা হলো, তারে নিয়ে যাও দেশের সর্বোচ্চ পাহাড়ে, উঁচায় নিয়ে যাও। ওইখানে গিয়ে বলবে যে রবের প্রতি ইমান এনেছো, ইমান প্রত্যাহার করো, বাদশার প্রতি ইমান আনয়ন করো। যদি বাদশার প্রতি ইমান আনয়ন করে, তাহলে ফেরত নিয়ে আসবে, নয়তো বা পাহাড় থেকে তাকে ফালায়া হত্যা করবে। এর মানে গুম করবে। আজও বাংলার জমিনে কোরআনের কথা বলার জন্য গুম আছে না নাই?
ওই যুবককে পাহাড় থেকে ফালায় দেওয়া হবে। এমন সময় যুবক ডাক দিয়ে বলেন, কাফানিহিমুল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতাম। আয় আল্লাহ, ওরা আমারে মারতে আসছে, যা করার তুমি নিজেই করো। পাহাড়ের ভিতরে ভূমিকম্প তৈরি হয়ে গেল, টাকানি শুরু হয়ে গেল। সরকারের বাদশার দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা পাহাড় থেকে পড়ে শেষ। ইমানদার যুবক এক পা দুই পা করে বাদশার রাজ দরবারে উপস্থিত হয়ে গেল। বাচ্চা ডাক দিয়ে বলে, আমার দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা কোথায়? বাচ্চা ডাক দিয়ে বলে, কাফানিহিমুল্লাহ কাফানিহিমুল্লাহ কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এবার বলা হলো দুইজন নৌবাহিনীর দক্ষ দুইজন কর্মীকে দেশের সর্বোচ্চ গভীরতম সমুদ্রে নিয়ে যাও। ওইখানে গিয়ে বলবে যে রবের প্রতি ঈমান এনে ঈমান প্রত্যাহার করো, বাদশার প্রতি ঈমান আনয়ন করো। যদি বাদশার প্রতি ঈমান আনয়ন করা হয় তাহলে তারে জীবিত রাখবে, নয়তোবা সমুদ্রের মাছ বরাবর ফালাই দিবে, মাছে তারে খেয়ে ফেলবে। ওই বালক ডাক দিয়া বলে, আল্লাহ আল্লাহুম্মা ফিনিহিম বিমা শিতাম। আয় আল্লাহ, তারা আমারে মারতে আসছে, যা করা তুমি নিজে করো। সমুদ্রের ভিতরে উত্তল তরঙ্গমালা তৈরি হয়ে গেল। দুইজন বাহিনীর দক্ষ কর্মী ওইখানে ডুবে শেষ। ওই যুবক, ইমানদার যুবক, এক পা দুই পা করে বাদশার রাজ দরবারে উপস্থিত হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলে, যুবক রে, আমার দুইজন বাহিনীর দক্ষ কর্মী কোথায়? বালক ডাক দিয়ে বলে, কাফানিহিমুল্লাহ কাফানিহিমুল্লাহ, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই বালককে কিভাবে মারতে হবে? ওই বালককে মারা কিন্তু এত সস্তা নয়। ওই বালককে কেমনে মারবে? আর ওই ফলের কথা কি আপনারা শুনবেন না? ডায়াবেটিস না, চলে যাবেন? যাবেন না? শেষ করব। আমি শেষ দিকে চলে এসেছি, আর সর্বোচ্চ 10 মিনিট আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ডায়াবেটিসের ফলের কথা আমরা বলবো, আর ওই বালককে কেমনে হত্যা করা হবে। ওই বালককে মারা কিন্তু এত সস্তা নয়। যে বালককে মারার জন্য গুলি উঠতে চলে আসে, করাত ভেঙে চুরমার হয়ে যায়, পানিতেও কাজ হয় না, পাহাড় থেকে ফালাই দিলেও কাজ হয় না, ওই বালককে মারা কিন্তু এত সস্তা নয়। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল কিসের জন্য বলেন তো? বলেন, আজকের এই তাফসির মাহফিল কিসের জন্য? ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়ন কল্পে। আপনারা দানের কথা বারবার শুনেছেন, দানের কথা আপনারা বারবার শুনেছেন। নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য জীবনের সম্পদের অর্ধেক আল্লাহর পথে দান করে দিয়েছেন।